আমাকে নিয়ে একটা ঘরে আটকায় রাখে, বিক্রি করে দেয় মাফিয়ার কাছে। ভিডিও কলে বাড়ি দেখায় আর মারধর করে। খাবার দিত না, 3-4 দিন পরে একটা রুটি খাইতে দিত। দেখে যেন মনে হয় মা বাবার আদরের রাজপুত্রের যত্নের কোনো অভাব নেই, কিন্তু গত 2 বছরে কি নরক যন্ত্রণায় ভুগেছে এই তরুণ, তার যেন কোনো হিসাব নেই। সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে মা বাবার একমাত্র সন্তান সাগর। মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন, কিন্তু অতীত স্মৃতির কথা ভুলতে পারছেন না ঝিনাইদহের মহেশপুর উপজেলার জামতলা পাড়ার 23 বছর বয়সী মতিয়ার রহমান সাগর। চোখে মুখে শুধু আতঙ্ক আর অনাহারের ক্ষতচিহ্ন। আমি প্রথমে পাসপোর্ট করি এবং আমার পাশের এলাকার এক দালাল সে বলে যে আমাকে একটা দেশে পাঠাবে, কিন্তু তার অফারটা এরকম হয় যে সে বলে যে সেই দেশে পাঠানোর পরে আমাকে চাকরি দেবে ভালো বেতনে, তারপরে সে টাকা নেবে। আমাদেরকে অফার করে, এতে আমরা মনে করেন যে আমাদের যেহেতু টাকা স্বল্পতা ছিল তার অফারে রাজি হয় এবং সে আমাকে ওই দেশে পাঠায় এবং পাঠানোর পরে সে তার কথা মতো কাজ দেয় না। সে এরকম একটা কাজ দেয় যেখানে বেতন খুব অল্প থাকে, 10-15 হাজার টাকা, খেয়ে দেয় হয়তো 10,000 টাকা থাকে। তাই আমি আমার পরিবারকে জানাই যে আমার দালাল তো আমার সাথে এরকম করছে, আমার তো কাজ ভালো দেয় নাই। পরে বাড়ি থেকে দালালকে চাপ দেয় এবং দালাল পরে বলে যে তাহলে এখন তো আমাদের হাতে সেরকম কোনো কিছু করার নেই, তাহলে আপনি কিছু টাকা ম্যানেজ করেন, এই দেশ থেকে আপনাকে আপনার ছেলেকে আর একটু ভালো দেশে পাঠাবো, পাশে ইউরোপ আছে, ইউরোপে পাঠানোর ব্যবস্থা করব। এই বলে যে কত টাকা লাগবে, তারা বলে যে 8 লাখ টাকা দিলেই হবে আর কি। এই বলে আমার পরিবারকে রাজি করায়। তারপরে আমার পরিবার অর্থ সম্পদ বিক্রি করে যাই করে আর কি টাকাটা ম্যানেজ করে তার কাছে যায় এবং টাকাটা নেওয়ার পরে সেই টাকাটা আত্মসাৎ করে ফেলে। 2023 সালের অক্টোবরে পরিবারের দারিদ্র্য ঘোচাতে বিদেশে পাড়ি জমিয়েছিলেন সাগর। গন্তব্য ছিল ইতালি, কিন্তু ইতালির বদলে লিবিয়ায় মানব পাচার চক্রের জিম্মায় পাঠিয়ে দেয় স্থানীয় দালাল মোজাম। আমাকে নিয়ে একটা ঘরে আটকায় রাখে, মানে 3 মাস মতো, তাই সেই একই ঘরে আটকায় রাখার পরে বাড়ি থেকে যখন বলে যে আমার ছেলেকে পাঠাচ্ছেন না, কী অবস্থা, যখন প্রেশার পড়ে তার উপরে, সে তখন আমাকে কী করে বিক্রি করে দেয় মাফিয়ার কাছে, দিয়ে সে পলাতক হয়ে যায়। আর মাফিয়ার কাছে বিক্রি করার পর থেকে আমার উপর মনে করেন অমানবিক অত্যাচার শুরু হয়ে যায় আর কি। লিবিয়ায় মাফিয়া চক্রের হাতে দীর্ঘদিন নির্যাতনে অনেকটাই ভেঙে পড়ে সাগর। ধারাবাহিক নির্যাতনের ফলে মৃতপ্রায় অবস্থা হয় তার। AutoPay on, hassle's gone. Sign up for PataPay. PataPay, your universe, your way. প্রথম দিনে যখন আমাকে নিয়ে গেছে, প্রথম দিন থেকে আর কি মারধর শুরু, বাড়িতে ভিডিও কল দিয়ে দেখানো, আর ওই দিন থেকে ভিডিও কলে বাড়ি দেখায় আর মানে মারধর করে। বাড়ি দেখানোর পরে এত টাকা একবারে দেওয়া সম্ভব হয়নি। প্রথমের দিকে আমি মানে অনেক মার খাইছি আর অনেক মারছে আর কি। তারা কারেন্টের ওয়্যার, SS পাইপ, লাঠি, কিল ঘুষি, লাথি, এগুলো তো আছেই। খাবার দিত না, 3-4 দিন পরে একটা রুটি খাইতে দিত। এই অবস্থায় থাকতে থাকতে মনে করেন যে অনেক কষ্টে শরীরের সর্বোচ্চ শক্তিও শেষ হয়ে গেছিলো। পরে বাড়ি থেকে দেখছে যে ছেলে আর বাঁচবে না, তখন তারা সর্বোচ্চ ভিটা জমি বিক্রি করেও তাদের আর টাকা পূরণের চেষ্টা করে। পরে টাকা তারা পাওয়ার পরে তাদের সম্পূর্ণ না হয়, তারা আমাকে ছাড়ে না। দীর্ঘ 9 মাস 15-16 দিন আটকায় রাখার পরে তারা একসময় মুক্তি করে দেয়। আমার সাথে আমার এক বন্ধু ছিল, 2 জন, কিন্তু ওখানে মাফিয়ার কাছে গিয়ে দেখি যে ওখানে অসংখ্য প্রায় 80-90 জন লোক ছিল এক ঘরের ভিতরে। সেখান থেকে আমার সহযোগী যারা ছিল, আমার সাথের যার লোক, অনেকে লোক মনে করেন যে অসুস্থতার কারণে মরে যায় আর কি। অর্ধেক লোকই মারা যায়। 80 জনের ভিতর মনে করেন 30 জনই অলরেডি মারা গেছে। নির্যাতন করে ভিডিও কলের মাধ্যমে পরিবারের কাছ থেকে আদায় করা হয় প্রায় 32 লাখ টাকা। বিদেশের মাটিতে সন্তানের জীবনের করুণ পরিণতি দেখে অনেকেই তার জীবিত ফিরে আসার আশা ছেড়ে দিয়েছিলেন। আমার ছেলের যখন ছবি দেখেছি আমরা ওই জায়গাতে পাঠিয়েছে, এখন সেই ছবি দেখে আরাম কোনো লোক নেই, কেউ বলেনি যে আমার ছেলে বাঁচবে। সবাই বলেছে যে এই ছেলে কখনো বাংলাদেশে ফিরে আসবে না। সেখন যে আমার মা হয়ে কী যন্ত্রণা, কত কষ্ট দুঃখ, যেত টাকা পয়সা দিও, 32 লাখ টাকা গিয়েছে মুক্তিপণ, ওই টাকা দেওয়ার পরেও কি আমার ছেলে বাঁচবে না? আমার ছেলে কি বাংলাদেশে আমার বুকে ফিরে আসবে না? খুব কষ্ট হয়েছে। ওর অবস্থা তো দেখার মতো ছিল না, মানে আমি তো আশা ছেড়ে দিছি, মনে করছি আমার স্বামী আর ফিরে আসবে না। কারণ বারবার টাকা দেওয়ার পরেও মারধর করতো, করতো, অনেক নির্যাতন করতো। করার পরেও যখন ছাড়তো না, আবার শরীরের অবস্থা একদমই শেষ, আর মনে হয় 10 দিন থাকলে আমি আর ফিরে পেতাম না আমার স্বামীকে। ওর অবস্থা দেখে তো আমাদের পরিবারের অবস্থাও খুব খারাপ, সবাই অসুস্থ হয়ে গেছিলাম আমরা। ভাগ্য লিখন যেন খণ্ডানো যায় না। অনেকটা ভাগ্যের জোরেই লিবিয়ায় মৃত্যুকূপ থেকে সম্প্রতি নিজের গ্রামে ফিরেছেন মতিয়ার রহমান সাগর। তবে এখনো তার শরীর ভাঙা, মনের মধ্যে ভয় আর আতঙ্ক। আমার ছেলে যখন ভিডিও কলে দেখায় তখন মাথা ঠিক নেই, এখন আমার অর্থ সম্পদ যা আছে বেশি কিনে ছেলে বাঁচানোর জন্য আমার যতটুকু চেষ্টা ছিল, যা ছিল অর্থ সম্পদ সব বিক্রি করে দিয়ে ছেলে উদ্ধার করার ধান্দায় ছিলাম। ছেলে উদ্ধার করার
তাও তো উদ্ধার হচ্ছে না। তারপরে ওদের হয়তো দয়া হওয়ার পরে হয়তো বা ছেড়েছে টাকা। আমার তো সম্পদ বেচা শেষই, যা ওদের টাকা দিয়েছে 32 লাখ, দেওয়ার পরেও ছেলে ছাড়ছে না। তারপরে ওদের আবেগ হয়েছে, ছেড়েছে। তারপরে ছেলে এখন যে কোনো এক সংস্থার মাধ্যম দিয়ে আমার ছেলে আমার বুকে ফিরিয়ে দিয়েছে, এতে আমি খুশি। এখন আমার চলার জন্য সরকার যদি আমার একটু সহযোগিতা হাত বাড়াইতো, তাহলে আমি একটু ভালোভাবে ছেলে ফেলে নিয়ে জীবনযাপন করতে পারতাম। বুক ভরা কান্না আর সর্বস্ব হারিয়ে নিজেদের সন্তানকে ফিরিয়েছে এক কৃষক পরিবার। এমন নির্মমতার বিচার চায় সাগর ও তার পরিবার। সংশ্লিষ্ট মহলের দাবি, এমন ঘটনা প্রতিরোধে প্রশাসনকে উদ্যোগী হতে হবে। ঝিনাইদহ থেকে আব্দুর রাজ্জাক রাজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।